রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এটা খাওয়ার জন্য বলেছেন এবং এটা খাবারের কারণে আপনার স্পিরিচুয়াল হিলিং ইন্টেনশন মানে পরিপূর্ণ হওয়া, মানে ভালো নিয়তের জন্য করে খাওয়া, অসুস্থতার শেফার জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য, এবং এটা খাওয়ার মাধ্যমে আপনি সরাসরি রাসূল ইসলামের একটা এটা 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 একটা ইমোশনাল কানেকশন ফিল করবেন। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আমি এই মুহূর্তে বসে আছি আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক সামনে বসে আছি। সুবহানাল্লাহ। দেখেন, এই যে আমরা এই মুহূর্তে জমজম পানি নিয়ে আসছি, এই যে এখানে সবাই জমজম পানি নিচ্ছে। এখানে আজকে অত্যন্ত জরুরি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই জমজম পানি সবাই খায় অবশ্যই এখানে স্পিরিচুয়াল বেনিফিটের জন্য, এছাড়া অনেকগুলো হেলথ বেনিফিটও আছে। তো আপনারা যারা খাচ্ছেন বা খান, যদি সেটা জানেন যে এটা হেলথ বেনিফিটটা কি, তাহলে আপনারা অনেক মোটিভেটেড হবেন খাওয়ার জন্য বা নেওয়ার জন্য বা পাওয়ার জন্য। মানে হেলথ বেনিফিট ছাড়া আপনার প্রথমত মনে রাখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এটা খাওয়ার জন্য বলেছেন এবং এটা খাবারের কারণে আপনার স্পিরিচুয়াল হিলিং ইন্টেনশন মানে পরিপূর্ণ হওয়া, মানে ভালো নিয়তের জন্য করে খাওয়া, অসুস্থতার শেফার জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য, এবং এটা খাওয়ার মাধ্যমে আপনি সরাসরি রাসূল ইসলামের একটা এটা 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 একটা ইমোশনাল কানেকশন ফিল করবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা কানেকশন ফিল করবেন। যে উনি যখন তার প্রিয়তমা স্ত্রী হাজরা আলাইহিস সালামকে এবং তার সন্তান, শিশু সন্তান আমাদের প্রিয় ইসমাইল আলাইহিস সালামকে এই ব্যারেন ল্যান্ড মক্কা, যেখানে জনমানবী শুনে রেখে গিয়েছেন, এবং আল্লাহর ইচ্ছায় সেখানে যে পানি ঘাসিং উন্নত উঠে আসছে, এবং সেই পানিটা একসময় মানে জমজম, মানে হাজরা আলাইহিস সালাম যখন বলছেন যে জমজম মানে থামো থামো, মানে এত বেশি পানি আসতেছিল যেখানে তারা ওরিড যে কি হবে, এই বরেনল্যান্ডে কিভাবে থাকবে। যেখানে ইব্রাহিম সালাম দোয়া করছেন যে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মানে উনি দোয়া করতেছেন তার আল্লাহ কি হবে, আমার আল্লাহ তোমার কাছে আমি রেখে গেলাম। সেই জায়গায় ঘাসিং এর মতো মানে পানির মহাস্রোত বেরিয়ে আসছে, এবং মা হাজরা বলছেন যে জমজম থামো, পানি থামো, সেখান থেকে এই পানিটার নাম। তো আপনি সেই একটা হিস্ট্রিকের একটা কানেকশন আপনি খুঁজে পাবেন। কিন্তু এটা ছাড়াও আমি আপনাদের মেনশন করতে চাই এটা হেলথ বেনিফিটটা কি। দেখেন, আমি একটু খাই দেখে আপনাকে মাত্র নিয়ে আসলাম এখান থেকে। দেখেন, এটার মধ্যে আছে মানে পাওয়ারফুল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সহ অনেকগুলো মিনারেল, এবং এটাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ পানি, মানে সবচেয়ে বিশুদ্ধ পানি। নট অনলি দ্যাট, এটার যে পিএইচটা যেটা 8-এর উপরে এবং 9-এর কাছাকাছি, চিন্তা করতে পারছেন? মানে আল্লাহ তাআলা মানে পুরো মানব জাতির জন্য আজীবনের জন্য একটা অজস্র পানি ধারা দিয়ে রেখেছেন আননোন সোর্স থেকে, চিন্তা করছেন? এবং সেটা বেস্ট পানি, পিএইচটা অনেক হাই, এবং শুধু ক্যালসিয়াম মিনারেল না, প্রয়োজনীয় সব মিনারেল এখানে দেওয়া আছে। সুবহানাল্লাহ। মানুষের এটা নিয়ে অনেক কুতূহল গবেষণা ছিল। আপনি যদি একটু গুগল করেন বা রিসার্চ পেপারগুলো পড়েন, মেডিসিন কান্ট্রিতে ওরা একটা রিসার্চ করে দেখিয়েছে ল্যাবে যে কি কি মিনারেল এখানে পাওয়া যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মিনারেলগুলোর ভলিউমটা, মানে পরিমাণটা 27 মিলিগ্রাম থেকে প্রায় 100 মিলিগ্রাম পর্যন্ত পার লিটারের মধ্যে, মানে ভেরি হাইলি কনসেন্ট্রেটেড। সেই জন্য এই হাইলি কনসেন্ট্রেটেড হওয়ার কারণেই পিএইচটা প্রায় 9-এর কাছাকাছি। এবং এই জন্য মানে 1 নম্বর বেনিফিট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এনার্জি। যখনই আপনার মিনারেল আসবে, ক্যালসিয়াম আসবে, ম্যাগনেসিয়াম আসবে, আপনার শরীরে এনার্জিটা বেড়ে যাবে। ওই সময় আমাদের টাইম হওয়াতে আমি একটু মসজিদ থেকে বেরিয়ে এসে বসলাম। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে ফ্যাটিগ এবং অ্যাংজাইটি। মনে রাখবেন, যারা মেন্টাল স্ট্রেসে থাকেন এবং হতাশা বিষাদ ফিল করেন, আপনি যদি এই জমজমাটা খান, জমজমাটা আপনাকে কুইকলি মিনারেলটাকে ব্যালেন্স করবে, পিএইচটাকে ব্যালেন্স করবে, আপনি খুবই ভালো ফিল করবেন, মেন্টাল একটা রিফ্রেশনেস ফিল করবেন। এই জন্য প্রায় যে কোনো ভালো ইন্টেনশন করে, ভালো পজিটিভ নিয়ত করে, এবং স্পেসিফিকলি যারা মেন্টাল স্ট্রেস থাকেন বা অ্যাংজাইটি, যাদের স্কিজোফ্রেনির মতো রোগগুলো আছে, এটা চমৎকার হেল্প করবে ব্রেন এবং ভাস্কুলার সিস্টেমে ইলেকট্রোলাইট ফ্লো করার মাধ্যমে পিএইচটাকে আস্তে আস্তে বাড়াতে হেল্প করবে। 3 নম্বর হচ্ছে হজম সমস্যা। হজমে উপকার করে কিভাবে, সেটা হচ্ছে এটার মধ্যে মিনারেল আছে, স্পেশালি ম্যাগনেসিয়ামটা খুব পাওয়ারফুলি আপনার মেটাবলিজমে অনেক হেল্প করে। আমি সারাদিন ধরে কিন্তু প্রচুর খাবার খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। যখন জমজম পানি খাই মানে খুবই মানে ক্লিনজিং বা রিফ্রেশিং, এবং অতিরিক্ত খাবারের যে চাপটা ফিল করি না, মানে কি হজমে ইমপ্রুভ হচ্ছে দেখলাম। 4 নম্বর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। পানিতে যেহেতু মিনারেল আছে, ক্যালসিয়ামটা
অভাব হলে ইনফ্লামেশন হয়, কারণ ক্যালসিয়াম যখন সমৃদ্ধ হবে এটা ইনফ্লামেশন কমে যাবে। এবং পিএইচটাও অ্যান্টি ইনফ্লামেটরি, যদি পিএইচটা বাড়ে ইনফ্লামেশনটা কমবে। হ্যাঁ, তো ইনফ্লামেশন যদি কমে যায় অনেক রোগ থেকে বাঁচা যায়, তাই না? আর 5 নম্বরে আমি যেটা বলবো উপকার, সেটা হচ্ছে যে অনেকেরই ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন, দেখবেন মুখে গন্ধ, প্রস্রাবে জ্বালা পোড়া, অথবা ইউরিনারি ট্র্যাক মানে ইউটিআই যেটা বলা হয় এটা থাকে। তো এই ক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন নিয়ত করে, অফকোর্স আল্লাহ ইজ দ্য হিলার, তাই না? এট দ্য সেম টাইম এই পিএইচটা ব্যালেন্সের মাধ্যমে আপনার অন্ত্রে বা ইউটিআই যে এগুলো হয়, মানে ইনফেকশন বা ব্যাকটেরিয়া গ্রো করে, বা অনেক সময় মুখও কিন্তু ফাঙ্গাল গ্রো করে, এগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে মুক্তি পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে কোলেস্টেরল। এটা সো পাওয়ারফুলি, যখনই আপনার স্ট্রেস কমবে পিএইচটা ব্যালেন্সে আসবে, মিনারেলটা ব্যালেন্সে আসবে, আপনি দেখবেন আপনার কোলেস্টেরলটা আস্তে আস্তে ব্যালেন্স চলে আসছে। এই জন্য জমজম ওয়াটারটা আপনি নিয়ত করে খাবেন, যদি একটু করে খান দেখবেন কোনো সময় ইনশাল্লাহ আপনার এটাতে কোলেস্টেরলটা আস্তে আস্তে ব্যালেন্সে আসবে। 7 নম্বর হচ্ছে কিডনি হেলথ। কিডনি হেলথে এটা পাওয়ারফুল, কারণ হচ্ছে মনে রাখবেন যে যখনই মিনারেলটা ব্যালেন্স হয় কিডনির উপর চাপ কমে যাচ্ছে। যখনই বডি অ্যাসিডোসিস থেকে কমে যায় তখন কিডনির উপর চাপ কমে যাচ্ছে, তখন কিডনি আস্তে আস্তে হিলিং হতে শুরু করে। এই জন্য কিডনি হেলথ ভালো হয় যখন আপনি নিয়মিতভাবে একটু করে হলেও জমজম পানি খাবেন ইনশাল্লাহ। বোন হেলথ, আমাদের বোন তৈরি হয় কি দিয়ে? 63 মিনারেল দিয়ে। তো যেহেতু এখানে ট্রেস মিনারেল প্রায় সবগুলোই আছে জমজম পানির মধ্যে, আপনি যদি নিয়মিতভাবে জমজম পানি খান এবার বোন ডেন্সিটি ভালো হবে এবং বোন ক্ষয়ে যাওয়া বা বোন ন্যারো হয়ে যাওয়া আপনি ইমপ্রুভ পাবেন ইনশাল্লাহ। নম্বর হচ্ছে হার্ট হেলথ। মনে রাখবেন আপনি যখন ভাস্কুলার হেলথ ইমপ্রুভ হবে, যখন আপনার ইনফ্লামেশন কমবে, আপনার ভাস্কুলার ড্যামেজটা কমে যাবে, হার্টের সেলগুলো আস্তে আস্তে তার ফাংশনিংয়ে আসতে শুরু করবে। আপনার দেখবেন যে হার্টে জমে থাকা যে টক্সিন সাবস্টেন্সগুলো আছে, স্পেশালি আর্টারিয়াল হেলথগুলো ইমপ্রুভ হবে, কারণ আর্টারিতে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলাই মূলত আর্টারিকে ক্লিন করে। মানে আর্টারি যে অক্সিডাইজ ফরমেটেড যে সলগুলো আছে বা এলডিএল বা কোলেস্ট্রল যে অক্সিডাইজ হয়, সেটা কিন্তু ল্যাক অফ অ্যান্টিঅক্সিডেন্ট। যখন আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপনি যন্ত্রপাতি পান করবেন, হার্ট হেলথটা ইমপ্রুভ হতে শুরু করবে। আই ক্যান গো অন অ্যান্ড অন। এই জন্য বলছি যে আপনারা স্পিরিচুয়াল পারপাসে আপনারা যন্ত্র পানি খাবেন, কারণ এটাতে আপনার ভালো ইন্টেনশন, পিউরিফাইং ইউর হার্ট অ্যান্ড সোল, হিলিং, প্রোটেকশন এই উদ্দেশ্যে খাবেন। এবং যাদের মেজর ইস্যু আছে নিয়ত করে দীর্ঘ সময় ধরে খাবেন অল্প অল্প করে, বাট জানলেন যে হেলথের উপকারটাও এটা আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা বরকত হিসেবে পাঠিয়েছে আমাদের জন্য। তো এটাই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।